যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যে বলে, মানে ডোনাল্ড ট্রাম্প তো বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও তো বলতেছে যে হরমুজ নিয়ে একটা চুক্তিতে পৌঁছাবে ওরা খুব দ্রুত। তো ওরা কি আমি সবাই মিলে আপনাকে বলি, চাপাবাজি ওই করছে যে কিনা? মার্কো রবিও আছে না, মার্কো রবিও, পিট হুম। হ্যাগসেট, তারপরে মার্কো উইটকফ, তারপরে জারিড কুশনার, এগুলা সব এক টাইপের। তারা একটা সিন্ডিকেট। আপনি এক বলতে টাকা পারেন করে। যে ইয়েস, এক্স্যাক্টলি, ব্রিটিশ হুম, পার্লামেন্টের একজন পার্লামেন্টের সদস্য আপনার দেশের, উনি বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প একটা গ্যাং তৈরি করেছে, হুম, হুম, মাফিয়া মাফিয়া গ্যাং তৈরি করেছে। আমি যেই কতগুলোর নাম বললাম, দে আর দ্য গ্যাং অফ মাফিয়া বিং লেড বাই ডোনাল্ড ট্রাম্প। এবং তারা পৃথিবীর হুম, উপর একটা জবরদস্তি চালাচ্ছে সারা পৃথিবী। দেখেন না, আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইরাক যুদ্ধে, তারপরে লিবিয়ার যুদ্ধে, আফগানিস্তানের যুদ্ধে, এমনকি সিরিয়ান কনফ্লিক্টেও, লেবানন কনফ্লিক্টেও সবসময় কিন্তু আমেরিকা কিন্তু সবসময় নেটোভুক্ত দেশগুলোকে পেয়েছে, ইউরোপিয়ান ইউনিয়নকে পেয়েছে। এইবার এই যুদ্ধে গলা ফাটিয়ে ডোনাল্ড ট্রাম্প চিৎকার করেছে, নো নেটো কান্ট্রি হ্যাজ কাম ফরওয়ার্ড টু হেল্পিং আমেরিকা। হুম, আসে হুম, নাই, হুম, কিন্তু হুম, কেউ সাহায্য করতে আসে নাই। কারণ সবাই একটা জিনিস সে কি করেছে, ইউরোপিয়ান কান্ট্রি, ইউরোপিয়ান পাওয়ার, ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো স্পেশালি, আইড লাইক টু সে, যে ইরানের সাথে পারা যাবে না, সারা পৃথিবী নেমেও হুম, পারবো না, হুম, বেইজ্জতি হব। শেষ পর্যন্ত আমাদের জন্য ইরান চিরকালের জন্য হরমুজ স্ট্রেইট টোটালি ব্যান করে দিবে, বন্ধ করে দিবে। হুম, হুম, হুম। সুতরাং তাইলে একটা স্থায়ী জ্বালানি সংকট তৈরি হবে। এই জন্য কিন্তু কোনো এখন নেটোভুক্ত দেশ আসেনি। এখন উত্তর লোহিত সাগরে যে ওয়াফা নামের একটি সৌদি তেলবাহী ট্যাঙ্কারে যে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতিরা, ইয়েমেনের হুতি গোষ্ঠী। তো হ্যাঁ, হ্যাঁ, তো সৌদি আরবে আমরা তো শুনছি যে সৌদি আরবের কয়েকটি দেশ মিলে তারা একটি জোট তৈরি করছে, সেখানে কনফেডারেশন আবার করেছে, বাংলাদেশও। হ্যাঁ, কনফেডারেশন, আন্তর্জাতিক। যে হুম, লোহিত সাগর নিয়ন্ত্রণে আনবে। আমার মনে হয় এই নিয়ন্ত্রণে আনবে। কনফেডারেশনটা খুব একটা ইফেক্টিভ হবে না, এটা এই পর্যন্তই থাকবে। This হুম, হুম, confederation will not have any strength and power exactly to take the control of the Red Sea. পারবে না। হুম, হুম, কারণ হুতিরা হুম, অনেক বেশি শক্তিশালী। আপনাকে বলি, ওই যে হুম, ভাই ছিলেন আমাদের, পাঠান ভাইয়ের সঙ্গে হুম, হুম, আমার টকিং পার্টনার ছিলেন আপনার চ্যানেলে। তখন আমি ওই হুম, দিনই ওই শোতে আমি বলেছিলাম যে হুতিরা কিন্তু একটা ওই হিজবুল্লাহ আর হামাসের মতো না, তারা স্টেট পাওয়ার কিন্তু এনজয় করে। কারণ সানা যে হুম, আপনার ইয়েমেনের রাজধানী সানা, সানার হুম, সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শনটা হুতিরা কন্ট্রোল করে। সুতরাং তাদের হুম, রেগুলার আর্মি আছে, তাদের মিসাইলস, ড্রোন সবকিছু এরা সাপ্লাই পাচ্ছে। নিজেরাও হয়তো ম্যানুফ্যাকচারিং শুরু করবে। বিকজ আপনি জানেন কিনা, হয়তো জেনে থাকার কথা, যে ইরান কিন্তু হুতিদের কাছে মিসাইল এবং ড্রোনের টেকনোলজি ট্রান্সফার করেছে। সুতরাং হুম, আপনি হুম, হুতিকে যদি আমেরিকা এবং ইসরায়েল খুব ছোট করে দেখে, এটা ভুল হবে। এবং সৌদির বাদশার ছেলে যে প্রিন্স সালমান বিন মানে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ভুল করছে, পারবে না। হুম, হুম, এই হুম, লোহিত হুম, সাগর কখনই আপনার এই সৌদি আরব তার কারণ কি জানেন? লোহিত সাগরের হুম, উপরে যখন অ্যাটাক করতে যাবে দক্ষিণ পূর্ব কোণা থেকে, তখন কর্নার থেকে ইরান তখন আক্রমণ করবে মারাত্মকভাবে। তখন হুম, আক্রমণ হুম, দুই দিকে হবে, উত্তর পূর্ব দিক থেকে, যে উত্তর পশ্চিম দিক থেকে হবে, আর পূর্ব দক্ষিণ কর্নার থেকে করবে ইরান, আর উত্তর পশ্চিম দিক থেকে করবে হুতি। মাঝখানে পড়বে কিন্তু আপনার আমেরিকান এলাই, যেটা যে সৌদি আরব যে এলাই করেছে কয়েকটা দেশকে নিয়ে, তারা কিন্তু বিপদে পড়বে। আর দেশের সংখ্যা বৃদ্ধি পাইছে, তারা তো মিলিটারি পাঠাবে না। তারা কি পাঠাবে? মিলিটারি আর্মি পাঠাবে? না, নো, দে না, উইল নট কেউই সেন্ড দেয়ার পাঠাবে না। ট্রুপস এট অল। নো, শুধু একটা নট এট জোট অল। হইলো আর কি, নামে নামে একটা হ্যাঁ, জোট হইলো, জোর বাট করে লাভ কোনো নাই কাজে না। কেউ। জি, হুম, কারেক্ট। উপসাগরীয় দেশগুলোর এই আর্মিরা যাবে, এদের কি গনে হুতি বা হুম, 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 আপনি যদি হুতির উপরে যদি আপনার গালফ কান্ট্রিজ গুলো, যেমন জিসিসি কান্ট্রিজ গুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই দেশগুলো যদি নামে গিয়া, আরব আমিরাত সহ গিয়া নামে, তাহলে পেছন দিক থেকে ইরান আক্রমণ করবে এই দেশগুলোর উপরে। তাদের হুম, আর্মি তখন হুতিদের আক্রমণে তখন ব্যস্ত থাকবে, তখন পুরা দখল করে নিব, কাতার টাতার সব দখল করে নিবে আইআরজিসি। হুম, আপনি বুঝতে হুম, পারছেন না, যুদ্ধে কিন্তু ইরান ভৌগোলিক ভাবেও স্ট্র্যাটেজিক্যালি হুম। অনেক গুরুত্বপূর্ণ এবং সুবিধাজনক অবস্থায় আছে ইরান। এই জিনিসটা আমেরিকা এবং ইসরায়েল বুঝতে ভুল করেছে, বিশেষ করে এখন আমেরিকা। যা। এখন ইসরায়েল কিন্তু এক পিছু টান দিছে, দেখছেন নি? ইসরায়েল কিন্তু হুম, হুম, ইরানের উপর এখন অ্যাটাক করেন না। ইসরায়েলেরও অ্যাটাক অস্ত্র করে না। ভান্ডার হুম, ফুরিয়ে গেছে, আমেরিকার অস্ত্র ভান্ডার অনেক কমে গেছে, অনেক কমে গেছে। যতটুকু অস্ত্র আমেরিকার এখন আছে, এটা আমি শুনেছি, পাঠান ভাই আমার সঙ্গে শেয়ার করছে। আই ওয়াজ টকিং অ্যাবাউট দিস টু পাঠান ভাই, তুমি আমাকে বলছে একটা কথা, যে নো,
আমেরিকার সত্যিকার অর্থে অর্থ কমে গেছে, অস্ত্র শস্ত্র কমে গেছে, অস্ত্র কমে আর্থিক গেছে। দুর্বলতা তৈরি হয়েছে, এবং যেই অস্ত্র হুম, এখন আমেরিকার হাতে আছে এটা আমেরিকার ইন্টারনাল সিকিউরিটির জন্য দরকার। এটা যদি ইরান যুদ্ধে এই অস্ত্রগুলো মানে খরচ করে বা ব্যয় করে, তাহলে আমেরিকা হুম, কিন্তু সামনের দিনে মিলিটারিলি বড় ধরনের ডিসাস্টার ফেস করবে। কারণ আরেকটা চ্যালেঞ্জ আমেরিকার আছে পরোক্ষভাবে, সেটা হলো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ। এই যুদ্ধ বাড়তেছে, এবং পুতিন, যেটা আমরা শুনেছি গোপনীয় ভাবে হুম, হুম, এসছে, হুম, পুতিন ইউক্রেন নিয়ে নিবে একবারে। না নিলে হুম, হুম, রাশিয়ার সিকিউরিটি, নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই আমেরিকাই কিন্তু এই জেলেনস্কিকে চাপ দিছিল যে তুমি ন্যাটোতে যোগদান করো। এখন ইউক্রেন হুম, যদি হুম, ন্যাটোতে যোগদান করে, তো ডিফেন্স স্ট্র্যাটেজিক কজে, মানে নিরাপত্তা জনিত কারণে রাশিয়ার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। তা সেইটার জন্যই হুম, কিন্তু হুম, রাশিয়া অর্থাৎ পুতিন ইয়ার ভিতরে সৈন্য ঢুকিয়ে দিয়েছিল আপনার ইউক্রেনের ভিতরে। এখন যে যুদ্ধ বাড়তেছে এবং যে ভুলটা ইউক্রেন করে ফেলেছে, সেটা হলো মস্কোর উপরে আক্রমণ করেছে। মস্কোর উপরে আক্রমণ করা মানে বিশ্বযুদ্ধ ডিক্লেয়ার করা, নো ডাউট অ্যাবাউট ইট, সুপার পাওয়ার। তো সুতরাং হুম, রাশিয়া তো আর ইউক্রেনকে গোনে না। তো ওয়ান ফাইন মর্নিং আপনি কি দেখবেন, আমি তো বলে যাচ্ছি আমার হুম, কথাগুলো হুম, সঠিক হয়, ইউক্রেন নিয়ে হুম, নিবে। অর্থাৎ পুরাটাও হুম, যদি হুম, না নেয়, অনেক বড় অংশ নিয়ে ইউক্রেনকে ছোট হুম, করে দিবে। পুতিনের হুম, এখন হুম, প্ল্যান হুম, হলো এই, হি উইল অকুপাই the most of the land, more major portion of land of Ukraine, and Ukraine will be a small and scattered state exactly with the rest of the land. হুম, হুম। So আবার এটা আপনি যদি দেখেছেন এখন আমেরিকা কিন্তু ইউক্রেনকে মিলিটারিলি হেল্প করার আর কোনো মুরদ নাই। কারণ ইরানের সাথে হুম, যুদ্ধ হুম, করে সবকিছুই খোয়াইছে, ডোনাল্ড ট্রাম্প সব হারিয়েছে। আমি মনে করি আমেরিকার সবচেয়ে বড় কথা, আমেরিকার যে বিশ্বব্যাপী ইমেজ, যে এক হুম, নম্বর সুপার সেটা পাওয়ার, নষ্ট হয়েছে। একদম গ্লোবাল ইমেজ অ্যাজ দ্য টপ মোস্ট সুপার পাওয়ার অফ দ্য ওয়ার্ল্ড, এটার ধ্বংস হয়ে গেছে। এই যুদ্ধের পরে, যুদ্ধ শেষ হয়ে যাবে, এই যুদ্ধের পরে আর আমেরিকাকে কে গোনায় ধরবে না, এটা জেনে রাখবে।